আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে কী রান্না বাড়া হলো সেটা এখন দেখাচ্ছি। সবার প্রথমে সকালে পরোটা বানিয়েছিলাম নাস্তার জন্য। তো নাস্তার পরোটা বানাতে প্রথমে হালকা কুসুম গরম পানিতে একটু সয়াবিন তেল, চিনি দিয়ে গুলিয়ে লবণ দিয়েছি একটু দিয়ে, এরপর আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে আটাটা ভালো করে চটকিয়ে খামির বানিয়ে নিয়েছি। খামিরটা ভালো করে বানানো হয়ে গেলে এখন পরোটাটা একে একে বেলে নিব। লিচি কেটে নেওয়া হচ্ছে, এরপর পরোটা বেলে নেওয়া হচ্ছে। এখানে পরোটার ভাঁজটা দেখাচ্ছি কীভাবে দিতে হবে। এভাবে পরোটার ভাঁজ দিলে পরোটা ভালো করে ফুলে এবং ভিতরে মুচমুচে হয়। তারপর পরোটা রুটিটা সুন্দর করে বেলে এরপর এখানে একটু সয়াবিন তেল দিতে হবে ভিতরে। সয়াবিন তেল দিয়ে তারপর সেই সয়াবিন তেলের উপরে একটু আটার গুঁড়া ছিটিয়ে দিতে হবে, দিয়ে এরপর ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে এরপর বেলতে হবে। তা পরোটা বেলা হচ্ছে এভাবে একে একে একটা একটা করে সবগুলো পরোটা বেলে নেওয়া হবে। এখন চুলায় ফ্রাই প্যান গরম দিয়েছি, সেখানে পরোটা ভাজবো। আর পরোটাগুলো একদিকে বেলা হচ্ছে, ওদিকে আরেকদিকে ভাজা হবে। তাই এখানে আমি চুলায় একটা দিয়েছি পরোটা এখানে প্রথমে একটু রুটির মতো বেশ অনেকখানি ছেঁকে নিয়ে এরপর সবার শেষে যে তেল দিতে হবে, তাহলে এতে কম তেলে পরোটা ভাজা হয়। আর আগে তেল দিয়ে পরোটা প্রচুর তেল ভিতরে টেনে নেয়, যে কারণে এটা খাওয়াটা আনহেলদি। তা আমরা আবার একটু পরোটা বেশি ভাজা খাই, একদম 4-5 সমান করে ভাজতে হলে পরোটা ভাজার নিয়ম আছে। এগুলো পরোটা বারবার ঘুরিয়ে দিতে হয়, বারবার। এই যে দেখেন আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আর পরোটা আগে একদম রুটির মতো পরোটা সেঁকে নিয়েছি। এরপর যে আমি এখানে তেল দিয়েছি, তেল দিয়ে এরপর ভালো করে পরোটা ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। তো এখন পরোটা সুন্দর করে ছেঁকা হচ্ছে। একে একে সবগুলো পরোটা আমি ছেঁকে নিয়েছি। তা পরোটা দেখুন আরেকটা দিয়েছি চুলায়। তা দেখুন পরোটার লুকটা এরকম এসেছে। এরপর আগের দিন গরুর মাংসের কোরমা তৈরি করা ছিল, সেই কোরমাটা দিয়েই সবাই নাস্তা করেছে। তা এরপর আমি চলে যাব দুপুরে রান্নায়। দুপুরে আজকে গরুর মাংস প্রথমে রান্না করেছিলাম। আমরা সব কিছুই সরিষার তেলে খাই। প্রথমে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পর এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে ব্রাউন করে নিয়েছি। এখানে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে কষানোর পানি দিয়েছি, দিয়ে এরপর এখানে একে একে সব মশলা দিচ্ছি। জিরা বাটা দিলাম সবার আগে, আদা বাটা, আস্ত রসুন দিয়েছি, লবণ, তারপর হলুদের গুঁড়া দিলাম, এরপর মরিচের গুঁড়া, আর এরপর দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়াটা পরিমাণে বেশি লাগবে, যেহেতু গরুর মাংস ধনিয়ার গুঁড়া বেশি লাগে। আর এরপর আমি এখানে দিলাম একটু জিরার পাউডার দিয়েছি, বাটা জিরাও দিয়েছি, পাউডার জিরা দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষে গেলে এখন কেটে ধুয়ে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, এবং প্রতিটি মাংসের গায়ে যাতে মশলা ঢুকে যায় এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে মাংসটা কষিয়ে নিব। তা মাংসটা থেকে প্রচুর পানি উঠেছে। তো এই পানিটা যতক্ষণ না টানবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে থাকবো। সিদ্ধ হয়ে তারপর যখন মাংসটার একদম পানিটা টেনে গেছে তখন মাংসটা ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে এরপর আমি এখানে ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তা এখন ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে ভালো করে সিদ্ধ হতে দিয়েছি। এখন এখানে মাংসটা গরম পানিতে কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, সিদ্ধ হয়ে পানি চলে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আলু দিব। আলু দিয়ে মাংস খেতে অনেক ভালো লাগে। আলু দিলাম, আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। মাংসটা এখানে ঝোলের পানি যেটা দিয়েছিলাম সেটা টেনে গিয়েছে, বেশ অনেকক্ষণ জাল হয়েছে। আজকের মাংসটা একটু শক্ত শক্ত ছিল, যেটা সিদ্ধ হতে আসলে সময় লেগেছে। এখন ঠিক ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপর আমি আলু দিয়ে দিয়েছি। এরপর আলু দিয়ে ভালো করে মাংসটা
আলুর সাথে কষিয়ে এরপরে আমি এখানে গরম পানি দিব। গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব এবং এই ঝোলে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাংসটা নামিয়ে পরিবেশন করব। যাই হোক, আলু দিয়ে গরুর মাংসটা রান্না হচ্ছে, ভালো করে জাল করা হচ্ছে মাংসটা। মাংস ভালো করে এখন লাস্ট মুহূর্ত মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই এরপর নামিয়ে নেব। এখানে প্রায় 2 কেজির মতো মাংস ছিল, আসলে দেখে বোঝা যাচ্ছে না, বেশ অনেকটা মাংস, খেতে অনেক টেস্টি হয়েছিল। যাই হোক, এখন এই মাংসটা আমার রান্না কমপ্লিট, আমি চুলা নিভিয়ে দিয়ে আমি পোলাও রান্নায় চলে যাচ্ছি। পোলাওটা একদম সবার শেষে গরম গরম রান্না করতে হবে, কারণ ঠান্ডা পোলাও খেতে ভালো লাগে না। তো পোলাওটা আমার রান্না শেষ, এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা ঝরঝরা পোলাও হয়েছে। আর সাথে করেছিলাম ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা আমি 4 পিস বড় বড় ইলিশ মাছ আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর এটাকে আমি ফ্রাই প্যানে ডুবো তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সুন্দর করে এক সাইড অপর সাইড উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর ওই পাশে পোলাওটা যে আমি দিয়ে দিচ্ছিলাম সেটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন মাছটা ভালো করে উল্টিয়ে যখন ভাজা হয়ে যাবে, এটা বেশ বড় সাইজের মাছ, ভাজতে একটু সময় লেগেছে। তারপর আমি সুন্দর করে মাছটা ভেজে এরপর এখন একটা প্লেটে তুলে নিব। মাছ ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব। মাছটা কড়া করে ভেজেছি। কড়া মাছ ভাজাটাই আসলে টেস্ট লাগে পোলাওর সাথে। এরপর আমি মাছটা প্লেটে তুলে নেওয়ার পরে এটা রেখে দিয়ে আমি এখন একটু তেলাপিয়া মাছ বোনা করব। সেই মাছটা প্রথমে তেলাপিয়া মাছটা ফ্রাই প্যানে ভেজে নিলাম, অপর একটু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। তো তেলাপিয়া মাছটা বেশ কড়া করে ভাজতে হবে। কড়া করে ভাজা তেলাপিয়া মাছ খেতে ভালো হয় এবং এটাকে যখন পরে পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় তখন খেতে আরও ভালো লাগবে। তো এখন মাছটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখানে ফ্রাই প্যানে একটা মাছটা আগে হচ্ছিল না, তাকে তুলে নিয়েছি আগে, আর বাকিগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। মাছটা ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেলে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছটা তুলে এখন কিছুটা মাছ শুধু ভাজা খাবো, আর কয়েকটা মাছ ভুনা করবো। প্লেটে তুলে নিলাম। এই দেখুন মাছের লাস্ট প্লেট, আর কয়েক পিস শুধু ভুনা করেছি। ভুনাটা দেখালাম না, লাস্ট শুধু ভুনার লুকটা দেখালাম। আর মুরগি রান্না করেছিলাম, মুরগির ঝোল। এটা আসলে মুরগির রেসিপি শুরু থেকে দেখানোর কিছু নাই, সহজ রান্না, সহজ রেসিপিতে মুরগিটা রান্না করেছি। মুরগিটা প্রায় রান্না শেষ, আলু দিয়ে মুরগি করেছিলাম। বেশ কিছুটা ঝোল ঝোল রেখেছি, আর বাচ্চারা ঝোল ঝোল খেতে পছন্দ করে। এই ছিল আমাদের দুপুরের রান্না। আর সন্ধ্যাবেলায় একটু কাস্টার্ড করেছিলাম, পাতলা কাস্টার্ড, যেটা একটা ক্রিমি কাস্টার্ড করি আর একটা পাতলা কাস্টার্ড করি। এখানে আমি 4 পদের ফল নিয়েছি, কলা, আপেল, আঙ্গুর আর বেদানা নিয়ে কাস্টার্ডের যে দুধটা জাল করে রেখেছিলাম, কাস্টার্ড পাউডার দিয়ে একসাথে জাল করে রাখা দুধটা, সেটা পাশে ঠান্ডা করা হচ্ছে ফ্যানের বাতাসে। আর এখানে আমি এই ফলগুলো একসাথে একটা বাটিতে দিলাম, দিয়ে এখন আমি সেই জাল করা দুধটা, কাস্টার্ড পাউডার দিয়ে জাল করা দুধটা দিয়ে দিলাম। এখন দুধটা দেওয়ার পরে আমি 2টা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে প্রতিটি ফলের গায়ে গায়ে কাস্টার্ডের দুধটা যাতে মিশে যায় সেভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এখন কাস্টার্ড আমার প্রায় রেডি, এখন এটা পরিবেশন করা হবে। দেখুন দেখতে কত সুন্দর একটা কাস্টার্ড হয়েছে। সবাই বিকালে সন্ধ্যায় খাবো, এবং সাথে ছিল ডিপ ফ্রিজে রাখা কাবাব। সেই কাবাবটা ভেজে নিয়ে তারপর খাওয়া হয়েছিল। তাই এই ছিল আমাদের আজকের রান্না।